সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই বললেন প্রধান উপদেষ্টা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা ফখরুলের। আগে স্থানীয় নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না বললেন রিজভী। ভোট পরিচালনায় দরকার নিরপেক্ষ সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। অংশ নিল বিপ্লবী ছাত্র পরিষদ। এবং সরকার নিষিদ্ধ করলেও বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার, নিয়ন্ত্রণে অভিযান চলছে দাবি প্রশাসনের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার কমিশন তাদের অভিজ্ঞতার আলোকে প্রস্তাব দিয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে কখন, কতটুকু এবং কিভাবে সংস্কার করা হবে। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠকে তিনি একথা বলেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা যে স্বপ্ন নিয়ে আত্মদান করেছেন সেরকম দেশ গড়তে হবে। সংস্কার কমিশন তাদের অভিজ্ঞতার আলোকে প্রস্তাব দিয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে কখন, কতটুকু এবং কিভাবে সংস্কার করা হবে। নতুন বাংলাদেশের জন্য এখন তৈরি যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না। যেহেতু আইন কানুন এগুলো সব আমাদের জানা আছে এবং এর মধ্যে রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নট সরকারের উপায় কারো থাকবে না। আইন বানানোর কথা, আর এটাকে নড়চড় করতে সুযোগ না দেওয়া সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে। কোন দিক থেকে কোথায় কোনটা করতে হবে সেটা। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা, আপনারাই এগুলো। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। এ সময় ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে। দলগুলো সেগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই আপনার মূল কথা আর কি। এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সুষ্ঠু নির্বাচনের কথা জানান। আলোচনা করে যে বিষয়গুলোতে সকলেই ঐক্যমত্য পোষণ করবে সেই জাতীয় ঐক্যমত্য তৈরি করা দরকার এবং সেই ঐক্যমত্যটাই অর্থাৎ ওই যে সমস্ত প্রশ্নে সকলে ঐক্যমত পোষণ করবেন সেটাই জাতীয় সনদ আকারে, ন্যাশনাল চার্টার আকারে সেটা আমাদের সামনে আসতে হবে। এটা টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছেন যে আগামী আশা করা যায় যে 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়ে সংস্কারগুলো ঐক্যমতের ভিত্তিতে সাধিত হবে। সংবিধান সংস্কার হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে, বিচার এবং পুলিশ সহ অন্যান্য যে বিষয়গুলোতে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে সকল সংস্কারগুলো সম্পন্ন হবে, এটা আশা করা হচ্ছে। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সাথে আজকের প্রসঙ্গের বাইরে আরেকটা আলোচনা আমরা নিয়ে এসেছিলাম এনডিএম এর পক্ষ থেকে, সেটা হলো জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। জানেন আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটি অনেকেই মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয়
এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে 26টি দল ও জোটের প্রায় 100 জন নেতা অংশ নেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা অন্য যে কোনো সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী আগারগাঁয়ের রোড টু ইলেকশন শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার, সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই অনশন শুরু করেন। বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ আবু সায়েদ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। তাদেরকে সংহতি জানিয়ে বিকেল থেকে এই কর্মসূচিতে যোগ দেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। গত 5 আগস্টের পর সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলে এই সংগঠনটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেও বাস্তবে তার প্রভাব খুব একটা পড়েনি। অক্টোবরে সুপার শপে এবং নভেম্বর থেকে বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে সরকার, কিন্তু এর ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি। প্রতিদিন শুধু ঢাকা শহরে 4.5 কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে ফেলা হয়। প্রশাসনের দাবি, পলিথিনের উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট চলমান রয়েছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। 2002 সালে আইন করে পলিথিন শপিং ব্যাগের ওপর উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। 2006 সাল পর্যন্ত মোটামুটি পলিথিন ব্যাগের ব্যবহার সেভাবে দেখা যায়নি, কিন্তু নজরদারির অভাবে বাজারে আবার পুরোদমে জায়গা করে নিয়েছে নিষিদ্ধ পলিথিন। সাধারণ মানুষ বলছেন, আইনের যথাযথ প্রয়োগ এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা গেলে কমানো যাবে পলিথিনের ব্যবহার। সচেতনতা এবং এইটা একটা প্রক্রিয়া, প্রসেস, এইটা চলতে থাকবে। কন্টিনিউয়ালি একটা টাইম ফ্রেম দিতে হবে, 3 বছর 6 বছর। এই টাইম ফ্রেমের মধ্যে আস্তে আস্তে এটা অবসলিট করে দেওয়া যাওয়ার সুযোগ আছে আমি মনে করি। নিষিদ্ধ করছে, বাট পলিথিনের বিকল্প কোনো ব্যবস্থা করে নাই। এটা কি হচ্ছে, পাবলিক হ্যাসেল হচ্ছে। আগে থেকে যদি পাটের ব্যাগ বা যে ন্যাচারাল যে সোর্সগুলো আছে সেইগুলো যদি ব্যবস্থা হওয়ার পরে যদি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। বিক্রেতারা বলছেন, কম দামে বিকল্প ব্যাগের ব্যবস্থা না করলে পলিথিনের ব্যবহার কমানো সম্ভব নয়। এটার দাম হচ্ছে অল্প, আর বিকল্প যেগুলো বের করতে চেষ্টা করতেছে ওগুলোর দাম হলো দ্বিগুণ পড়ে যায়। পাবলিক তোরা নেবে না, ঘুরে ঘুরে পাবলিক এটা পুরোই ছড়ে। পরিবেশ মন্ত্রণালয়ের গঠিত পলিথিন মনিটরিং টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট কাজ করছে। এরই মধ্যে সুপার শপগুলো পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি। হ্যাঁ, মোবাইল কোর্ট চলমান রয়েছে, মোবাইল কোর্টের ম্যাচের সংখ্যা বাড়ানো হয়েছে, তারা ড্রাইভ দিচ্ছে, আর মনিটরিং কাজও চলছে। বিভিন্ন সভা সেমিনার, অর্থাৎ একটা হলিস্টিক অ্যাপ্রোচ এখনো বহমান রয়েছে, অব্যাহত আছে। আমরা কাজ চালাচ্ছি, আমরা তো আশাবাদী যে এটা বন্ধ হবে। প্রায় 2 যুগ ধরে পলিথিনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু পরিবেশ বান্ধব সহজলভ্য বিকল্প তৈরি করা যায়নি। ফলে পলিথিনের ব্যবহার বন্ধ করা কঠিন হয়েছে, এমন কথাই বলেছেন বিশেষজ্ঞরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ কান্থালবির অনুসারীদের ইজতেমা। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর আম বয়ান করে ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ, আর বাংলায় তর্জমা করেন মুফতি আজিমউদ্দিন। এবার 49টি দেশের প্রায় 2000 বিদেশি ইজতেমায় যোগ দিয়েছেন। সকাল 10টার পর থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত চলে খিত্তায় খিত্তায় তালিম। নিরাপত্তার চাদরে পূর্ব ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইজতেমা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান।
উত্তরবঙ্গ কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরা 18 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা শুটিং জোনে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রেজাউর রহমান ফাহিম, তার স্ত্রী বাংলাদেশ বিমানের FSS অনন্যা রহমান সহ সমিতির নেতৃবৃন্দ। পরিবার পরিজন নিয়ে দিনভর নানান আয়োজনে মেতে ছিলেন সমিতির সদস্যরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চুয়াডাঙ্গায় কীটনাশক ব্যবহারে কপাল পুড়েছে চাষিদের। মাঠেই নষ্ট হয়েছে প্রায় কোটি টাকার পেঁয়াজ। চাষিদের অভিযোগ, মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ওকরাল নামক ছত্রাকনাশক ব্যবহারের কারণে পুড়ে গেছে পেঁয়াজ। কৃষি অধিদপ্তর বলছে, চাষিদের ক্ষতিপূরণ না দিলে কোম্পানির বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই, বললেন প্রধান উপদেষ্টা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা ফখরুলের। আগে স্থানীয় নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না, বললেন রিজভী। ভোট পরিচালনায় সরকার নিরপেক্ষ দরকার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী, অংশ নিল বিপ্লবী ছাত্র পরিষদ। এবং সরকার নিষিদ্ধ করলেও বন্ধ হয়নি পলিথিনের ব্যবহার, নিয়ন্ত্রণে অভিযান চলছে, দাবি প্রশাসনের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার।